বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল হামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্সরা, আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি মক্কা শরীফ থেকে, মক্কাতুল মুকাররমা থেকে প্রায় ৬,৫০০ ফিট উপরে মাইল ১২০ মাইল, প্রায় ৬,৫০০ ফিট উপরে আমরা মক্কা থেকে তায়েফ নগরীতে অবস্থান করতেছি। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আজকে তায়েফে কারনুল মিকাত থেকে আমরা মানাজির মিকাত থেকে আমরা উমরা নিয়তে উমরা করব। তার আগেই আমরা এখন যে জায়গার মধ্যে আসছি এটা হচ্ছে বুড়ির বাড়ি, যেটাকে বুড়ির বাড়ি হিসেবে আখ্যায়িত হয়। আমরা সবাই চিনি যে বইয়ের মধ্যে গল্প পড়েছিলাম, এক বুড়ি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তা দিয়ে তিনি যখন ইসলাম প্রচার করার জন্য রাস্তা দিয়ে যাইতেন, তখন ওনার রাস্তার মধ্যে বালির নিচে লুকাইয়ে কাঁটা বিছিয়ে দিতেন, যাতে করে আল্লাহর হাবিবের পায়ের মুবারকের মধ্যে কাঁটা যাতে বিদ্ধ হয়। তো যেদিন আল্লাহ রাসূল সাল্লাম এই রাস্তা দিয়ে হাঁটতেন, সেই দিন বুড়িয়ে বালির নিচে, তখন তো বালি ছিল আর পাক্কা রোড ছিল না, বালির নিচে কাঁটা রেখে দিতেন। আর জিবরাইল এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু পাটা একটু লম্বা করে বাড়ান। বলে কেন? বলে এই জায়গায় পা দিবেন না, যদি এই জায়গায় পা দেন তাহলে আপনার পায়ের মধ্যে কাঁটা বাঁধবে। তো এইভাবে একদিন, 2 দিন, 3 দিন জিবরাইল এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার করে তালিম দিচ্ছে। সর্বশেষ একদিন দেখলেন যে বুড়ি দেখলো যে আল্লাহ রাসূল দেখলো আজকে আর জিবরাইল আসে না, বলেও না। তখন আল্লাহ রাসূল মনে মনে চিন্তা করছে, নিশ্চয় কোনো বুড়ির সমস্যা হয়েছে। যদি আজকে রাস্তায় এখানে কাঁটা থাকতো তাহলে জিবরাইল এসে আমরা বলতো যে রাস্তায় কাঁটা আছে। যেহেতু রাস্তায় কাঁটা নাই, তাহলে অবশ্যই বুড়ি আজকে কাঁটা দেয় না। তো বুড়ি কেন কাঁটা দেয় নাই? রাসূলুল্লাহর মনের ভিতরে একটা সন্দেহ লাগলো। পরবর্তীতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে নিয়ে আল্লাহর হাবিব বুড়ির বাড়ি এখানে আয়েশা, তিনি আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম নিয়ে এখানে আসছেন। আয়েশা দেখলেন বুড়ি জ্বরে কাতরাচ্ছে ঘরের ভিতরে। আল্লাহ রাসূল যখন ঘরে ঢুকলেন, বুড়ি এমনি অসুস্থ, আর আল্লাহ রাসূলের দেখে একবার ভয় পেয়ে গেছে যে আমি যে মুহাম্মদকে হত্যা করতে চাইছি, কষ্ট দিতে চাইছি, মুহাম্মদ কাফের। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মনে করতো, কেননা সে দেবদেবীর পূজা করতো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহর গোলামি করতো। এই কারণে সে আল্লাহ রাসূলকে খারাপ মনে করতো। পরবর্তীতে আল্লাহ রাসূল যখন দেখলেন ওই বুড়িমা অসুস্থ, ওনার কাছে গিয়ে বসলেন, ওনার শিয়রে বসলেন, ওনার মাথা মোছা দিয়ে বললেন, আম্মা জান, আজকে 3 দিন আপনি কাঁটা দেন নাই, আমি বুঝতে পেরেছি আপনার কোনো সমস্যা হয়েছে, এই কারণে আপনাকে দেখতে আসছি। আপনি যে জ্বরে ভুগতেছেন আমি তা জানি না, আজকে কাঁটা দেন না আমার জন্য কোনো দুঃখ নাই। এই জন্য আপনি যে অসুস্থ হয়ে গেছেন, আমার রবের কাছে আপনার জন্য আমি দোয়া চাচ্ছি। রাসূলুল্লাহর এই ব্যবহার, এই মায়াবী কথা, এই মধুর্যটা দেখে হযরতে আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অবাক হয়ে গেলেন। আল্লাহ রাসূল প্রতিশোধ না নিয়ে তাকে ভালোবাসতেন। আর বুড়ি মনে করলো, যার জন্য এত শত্রুতামি করলাম, দুশমনি করলাম, সেই মানুষটা আমাকে দেখতে আসলো, আমার শিয়রে বসলো, আমার মাথায় হাত বুলিয়ে দিল, তার রবের কাছে আমার জন্য দোয়া চাইছে। তিনি কোনো সাধারণ মানুষ হতে পারে না। ও রাসূল, আপনি অবশ্যই আল্লাহর প্রেরিত রাসূল, সত্য একজন নবী। আমার এখন পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের কাছে আল্লাহ রাসূলের ব্যবহার দিয়ে এরকম দিন গ্রহণ করছে, ইসলাম গ্রহণ করছে। আজকে আমরা এই বুড়ির বাড়িতে আসছি, এটা পুরাটাই বুড়ির বাড়ি। এই হলো একটা কথা। আরেকটা হচ্ছে, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায়, এটা মসজিদের রাসূল, ওই টাঙ্কিটা দেখা যায় না, মসজিদের রাসূল নিচে বসে রয়েছে। বনু সাদ গোত্রের লোকেরা, ওই যে 2টা পাথর উপর থেকে দেখতেছেন, 2টা পাথর, এটা আল্লাহ রাসূল নিচে বসে গেছে। 2টা পাথর ওইখান থেকে উপর থেকে ধাক্কা দিয়ে তারা পুরা 100-200 মানুষ উপর থেকে ধাক্কা দিয়ে এই পাথরটাকে নিচে বানানো। উদ্দেশ্য হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে বসে রয়েছে, পাথর 2টা গড়াই আইসা আল্লাহ রাসূলের দেহ মুবারকের মধ্যে পড়বে, আল্লাহ রাসূল কষ্ট পাবে, মারা যাবে। ওই উপর থেকে যে ফালাইছে, আল্লাহ তাআলা পাথরগুলির ওই জায়গায় আটকায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। দেখেন 2টা ছোট্ট পাথর দিয়ে আটকাইছে, দেখছেন না? এত ভূমিকম্প হয়, এত ঘূর্ণিঝড় হয়, এত তুফান হয়, এত সাইক্লোন হয়, কিন্তু আল্লাহ তাআলা এই 2টা পাথরকে এখনো পর্যন্ত জমিনে ফালায় নাই। এই ঝুলন্ত পাথরগুলি কিয়ামত পর্যন্ত থাকবে, এর ইতিহাস হয়ে থাকবে যে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা যুগ যুগ ধরে যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করেছে, আল্লাহ যাদেরকে আল্লাহ ভালোবাসছে, ওই মানুষগুলিকে আল্লাহর কুদরতি রহমত দ্বারা হেফাজত করে। এটা একটা নমুনা হচ্ছে। এটা দেখেন, এই 2টা পাথর আজ থেকে প্রায় 1500 বছর আগে পর্যন্ত এখনো ঝুলন্ত অবস্থা আছে। আল্লাহ তাআলা এই জায়গায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।